বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গা যাচ্ছি, একটা পুকুরে যাচ্ছি। সেই পুকুরে নাকি প্রাচীনকালে এমন একটা কিছু ছিল যে সেই পুকুরটা কেউ শুকাতে পারতো না, এবং এই পুকুরের বড় বড় দুটো নাকি বোয়াল মাছ ছিল, যেই মাছ কেউ মারতে পারেনি এবং মেরে খেতেও পারেনি। তাহলে এই মাটির বাড়ির গলি দিয়ে আমরা আসছি বন্ধু নাকি? হ্যাঁ, আর কত দূর পুকুর? আর অনেক দূর। আজকে কিন্তু বরাবরের মতো বন্ধু আমার সঙ্গে আছে। এটা কিন্তু আমার বন্ধু, আর আছে কেশব। আমরা এই তিনজনে যাচ্ছি কিন্তু সেই ভয়ঙ্কর পুকুরে। দেখা যাক সেই পুকুরটি আর। বন্ধুরা, আমরা কিন্তু আসলে আস্তে আস্তে সেই পুকুরের প্রায় কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু গরু রয়েছে, আর গরুর পরেই ওই যে দেখা যায় সামনে ওটা মসজিদ, আর তারপরেই কিন্তু এই সেই লোয়াজাং পুকুর। আমার কাছ থেকে মোটামুটি আর 10 ফিট দূরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সেই লোয়াজাং পুকুর। পুকুর পাড়ে কিন্তু গোবরের ঘুঁটা দেয়া আছে। আপনাদেরকে একটু দেখাই। গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো আসলে খুবই সুন্দরভাবে দেয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা সারিবদ্ধভাবে। এগুলো কিন্তু গোবর, মানে গরুর গোবর। এই গোবর থেকে কিন্তু আসলে গ্রাম অঞ্চলে জ্বালানির কাজে প্রচুর ব্যবহার হয়। দেখেন এগুলো একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে গোবর, আর গ্রামের ভাষায় কে বলে ঘুঁটা। এই ঘুঁটা দিয়ে কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে খড়ির পরিবর্তে ব্যবহার করা হয়। শহরে হয়তো ইট কংক্রিটের পাশে সেগুলোতে হয়তো বা গ্যাস বা বিভিন্ন সামগ্রী ব্যবহার করে ভাত রান্না করা হয়, আর গ্রামে কিন্তু এই ঘুঁটাটাই ব্যবহার প্রচুর করে। দেখেন এই পাশে দেখতেই পাচ্ছেন প্রচুর, এই পাশে দেখেন অনেকগুলো দেওয়া আছে। চারিপাশে কিন্তু এগুলা শুকাচ্ছে রোদে। এটাই সেই লোহাজাং পুকুর। দেখতেই পাচ্ছেন এর পুকুরের জলই কিন্তু একসময় একদম ফ্রেশ টিউবওয়েলের জলের মতো ছিল, কিন্তু কালের পরিবর্তনে এখন সেটা জলেরও পরিবর্তন হয়ে গিয়েছে। এখনো ওই ঢিবিতে আমরা যাতে ভয় করি, মানে সবাই মানাগুনা চলে না, মানাগুনা এখনো কোনো পাক সাপ ছাড়া, ওই কোনা গেলে পাওয়া যাবে না। হ্যাঁ, ওই কোনা পাক গায়ে ছাড়া কেউ উঠতে পারবে না। ওই জমির আল পুবের থেকে এক লোক আসছিল, হ্যাঁ, কামলা লিছিল আমার এক বরবাপ হয়, বলেছিল যে যাও ওই জমির আলটাল কাটো, ইয়া করো। ওই না বেশি ঝুরিছে, ওই আলটা মানে ওই ঢিবির দিকে বেশি ঝুরিছে। হাতের মধ্যে ওই এক করে ন্যাংরা হয়ে গেছে, খোঁড়া লুলা লুলা হয়ে গেছে। তখন ওই সিন্নি সাবত মানা মাংস করা ওগুলান মনে করেন যে ওখানে দেয়া ভিজা কাপড় গামছা লিয়া অনেক অনুরোধ বিনোদ করা পরে দিনই সুস্থ দিব্যি মানুষ খারাপ হয়। এত শক্তিশালী বিষাক্ত। এখনো আমরা ওই ওখানে ভয়ে কাউ সিংড়া উঠে যেতে পারবে না যাই গেলেও পাক, মানে অপবিত্র অবস্থায় যেতে পারবে না ওই জায়গাটাতে এখনো মনে করে। বন্ধুরা, আমরা কিন্তু এখন এই পুকুরের একদম পুকুর পাড়ে দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু বাঁধঝাড়। আসলে এখানে একটি অন্যরকম একটি গাছ সমসমানি ভাব। আসলে এটা কতটুকু সত্য আমি আরও ঘুরে ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা দেখেন এই পাশে কিন্তু পুকুর পাড় আছে এই দিক দিয়ে, আর এই পাশ থেকে কিন্তু আসলে যাওয়া আসা করার জন্য একটা রাস্তা, আর এটা গাছ। আর সত্য যেটা কথা সেটা হলো যে এখানে মানে আসার পর একটা অন্যরকম আমারই একটু ভিতরে ভয়ের ফিলিংস হচ্ছে। এগুলো দেখেন এখনও পাহাড়ের মতো কিন্তু এগুলা, আর পাহাড়ের মাঝখান দিয়ে যেমন রাস্তা গেছে ঠিক এটাও কিন্তু সেই একই রকম। এটা একবারে সত্য কথা, মানে আপনার লাইফে দেখা তো এটা। আর দেখা এই কয় বছর আগে, এটাই তো বলতেছি আপনাকে, এটা তো শুনতে চাচ্ছি। কয় বছর আগে পুকুরে বড় বড় দুটা বোয়াল মাছ ছিল। পুকুর লিখলো এই যে নরসত্তর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল সাহেব। নেওয়ার পরে এই পুকুর মনে করেন যে ওষুধ দেয়, প্রথমেই ওষুধ দিলে ওই অনেক মাছই মারা যায়। তারপর দুটো বোয়াল মাছ খুব বড় ছিল, সেই দুই বোয়াল মাছ মনে করেন যে একেবারে ডিসফিটে হয়ে গেল, মানে মারা যায়। হ্যাঁ, মারা যায়নি, কিন্তু ওটা কিন্তু মাছ না। এই জন্যই শামসুল চেয়ারম্যান ওই যা পরে এই পুকুরে তিনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওখানে ওই যে একটা ঢিপি আছে, অনেকটাই সাতগা সিন্নি হেমন সামনি সে দিল, এবং বিদেশ যা মাদ্রাস যাওয়া চিকিৎসা হয়ে আসলো, কিন্তু কাজ হয়নি, ওই পঙ্গু হয়েছিল। এরপরে মেলা দিন থাকার পরে উনি তো মারা গেল। আর দ্বিতীয় আরও এর পূর্বে পুকুরের মনে করেন যে চারিদিকে সানমান্দা একটা ঘাট ছিল পূর্বপুরুষের, মনে করেন যে আমার দাদুর সময়। এই আগে সব পালকি ছিল, পালকি, নতুন বউ নিয়ে আসছে। নতুন বউ নিয়ে আসা ওখানেই রাখিছিল, চারিদিকে গাছ গাছালি ছিঁড়ে পানি, কাঁচের ঢাল। সে
ওই ওরা ওই আরাম করতেছে বাগানে বসা, মানে তো ওই পালকি, পালকি যারা নিয়ে আসে ওরা? হ্যাঁ আরাম করতে পালকি। তো বউ এখন মনে করেন যে ওই চিন্তা করলো যে আমিও একটু কেন বের হই দিনই। হ্যাঁ তো বের হওয়ার দেখে যে না খুব সুন্দর মনে করেন যে এই গাছ পরিবেশ। গাছালি পরিবেশ, এই পানি খুবই। তো এই যে মনে করেন যে তারপরে মেয়ে মানুষ মনে করেন যে পানি দেখলে এত মনে করছে একটু প্রস্রাব করি। এই পানি কিন্তু অপরিষ্কার কেউ করতে পারেনি, কেউ অন্য লোক হয় না, এই জমিদারেরা তখন মানে ছিল অপবিত্র অবস্থায় কেউ না পুকুরে না পানি ছুতে পারবে না। ছুতে পারে না এরকম। তারপর ছিল। নতুন বইয়ের কি হলো তারপর? তখন নতুন বউ যখন ওই পেশাব করবে যা হ্যাঁ হ্যাঁ, প্রস্রাব করে ওই পাকা ঘাটেতে পাকা ঘাটে হ্যাঁ মানে সানবান্ধা ঘাটে। ধানবান্ধা ঘাটেই তখন প্রস্রাব করতে একবার পানি লিছে, তখন একটা ঠোকা মারিছে, দুইবারও মানে ইয়া করেছে, তারপরেও ঠোকা তিনবার যেই পানি লিছে তখন একটা জিঞ্জির আসলো, হ্যাঁ। এখানে হ্যান্ডকাপ লাগাছে, জিঞ্জির লাগাছে, লাগানোর পরে তখন অনেক লোকজন ছুটে আসা কী হলো বলছে পুকুরত কেউ মনে করেন যে পানি ছয় না, ছুলেও সে অপবিত্র অবস্থায় কেউ ছুতে অপবিত্র পারে না। কেউ ছুতে পারে না। তখন ওর হাত কি হয়ে গেল? তখন ওই হাতটা মনে করেন যে এমনভাবে আটকে ধরলো, তখন ওরা চারিদিক থেকে লোকজন আসা দেখেছে এ পুকুর, তো ওই টানা তুলিছে জিঞ্জির, ওই শিকলটা টানা টানা তুলতে তুলছে। মেলা বিরাট পালার মতন হয়ে গেছে, এক পালা শিকলের? হ্যাঁ। বাপ তখন রে ওই শিকল বাবা। টানা ছিঁড়া কাটা পারে না কোনো কিছু। তখন পাশে বলে মানে কামার ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কামারক নিয়ে আসে যে শিকল কাটার জন্য। কাটো, শিকল কাটতে পারে না, বাপ শিকল এত রে চেষ্টা বাপ। করে কাটা পারেনি, মানে হাত এত কাটতে শক্ত শিকলটা। হ্যাঁ কাটা পারেনি, হাতও কাটা দিয়ে আছে, হাতও কাটা পারেনি, মানে কোনোভাবে তাকে বিচ্ছিন্ন কোনোভাবে করতে পারে। বিচ্ছিন্ন করতে পারেনি। তখন ওই চারিদিকে গাছপালা বের দিছে, ওই শিকলটা তখন জিঞ্জিরটা আস্তে আস্তে নিচ দিকে মনে করে নেমে নামা যাবে। গেছে। ওই যে ওই বাড়ির একটা ছেলে একটা সাপ মারিছিল, ওর সমস্যা মানে বাঁচবে না, মানে অনেক হাত পা ধরা যাক শুনি 2005-6 দিকে তা তো বেশি দিন না। শামসুল চেয়ারম্যান তখন 2099 বা 2000 ইনকা 2000 সালে। এই সময়ের এই ঘটনা। হ্যাঁ, মানে এটা কি এত অলৌকিক শক্তি আছে যে যার কারণে উনি এরা বাপ দাদারা বলেছে অলৌকিক ঘটনা তারা দেখেছে শুনেছে, আমাকে যে শোনাও অলৌকিক ঘটনা শোনায়। এটা কি সত্য? এখন সত্য মিথ্যা অনেক কিছু প্রমাণ পাওয়া যায়, যে এখানে কোনো কেউ কিছু জোর করে যদি কিছু করবা চায় তার সমস্যা আছে। অনেকেই নাকি এখানে এই পুকুরের পানি নিয়ে যে অসুস্থ হলে হ্যাঁ, এটা আমরা দেখেছি, ছোট থাকতে দেখেছি। পানি তো খুব পরিষ্কার ছিল, মানে কাঁচের ঢালের মতো, এত পরিষ্কার ছিল। এত পরিষ্কার ছিল, মাটি দেখা যেত, এ বাপ। মাটি দেখা যেত। এবং অনেক আমরা তখন এত বড় থাকতে, আচ্ছা আচ্ছা। তখন অনেক দূর থেকে লোকজন হয়তো অনেকে বাতাসা যার যা সামর্থ্য মানুষা করে দিয়া পানি লিয়ে তারা খায়। আর পরে আলে আমরা জিজ্ঞাসা কেবা কি খবর, করছে আল্লাহর মত ভালো হয়ে গেছে। এটা অনেক এত দিনের- অলৌকিক ক্ষমতা আছে। অনেক দিন বা বেশি দিন না তো, না, কারণ না, আপনার না। বয়স এমন তো বেশি না, আপনি দেখে আমার বোঝা বয়স যাচ্ছে। কোম্পানি 60 পার হয়ে গেছে। তাহলে 60 পার হলে আপনি মোটামুটি 5 বছর বয়সে দেখছেন। হ্যাঁ, মানে এরকম থাকতে থাকতে আমার বাপ দাদারা বলতেছিল, আমরাও দেখেছি। তো আছে অলৌকিক ঘটনা আছে। এটা এখানে কেউ পুকুরে, এই পুকুরে পারে যদি কেউ জোর করে কিছু করবা চায়, কোনো কিছু কাটবা চায় বা আমি করবো, এখানে কার কি ক্ষমতা আছে, তাহলে ওই শেষ। ওটার তার মানে ওর অবস্থা এই কে জানি ও পুকুরের পার কাটা ওর পা একবারে পঙ্গু হয়ে হ্যাঁ, প্রতিবন্ধী হয়ে গেছে। সেটা যখন প্রথম ইরি ধান আসতো, তখন ওই টিউবওয়েল দেওয়া ডাব কুয়া দেওয়া পানি সিঁচা করতো। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ওই বিদেশি লোক এখানে একটা আসছিল, আসা এখানে ওই ইরি লাগানোর জন্য ওই ধারে ওই যে কোনার ঢিপি, ওই কোনা ওখানে। ওই কোনার ও আচ্ছা, নিচে মানে চুট দিছে। হ্যাঁ, এবার নমদ যে আমার ধারে মাটি কাটলো কেন, এরকম নাকি স্বপ্নে দেখাইছে। হ্যাঁ আমার ধারে মাটি কাটলো কেন। এ বাপ। বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পাইলেন, এরকম ঘটনা কিন্তু বিরল না। যদিও বিরল হয়, এই ঘটনা এখানে কিন্তু একদম জলজান্ত সত্য প্রমাণ, সত্য কথা। দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ডান পাশে যে পুকুরটি, এই পুকুরটি কিন্তু সেই পুকুর যেই পুকুরে এই নসরতপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক খন্দকার বিষ প্রয়োগ করেছিল। মানে পুকুরটি আগাছা মুক্ত করার জন্য, অথবা পুকুরে যে ছোট ছোট কীটপতঙ্গ থাকে এগুলো মেরে ফেলে নতুন করে চাষ করবে সংস্কার করে, এজন্যই কিন্তু উনি বিষ প্রয়োগ করেছিল। কিন্তু সেই বিষ প্রয়োগ করার পরে এই পুকুরে যেটা অলৌকিক দুটো বড় বড় বোয়াল মাছ ছিল, সেই দুই বোয়াল মাছ কিন্তু ক্লান্ত হয়ে গেছিল। তারপরে কিন্তু আবার একদিন বিষ প্রয়োগ করে, যার ফলে একটা মাছ একদম অসুস্থ হয়ে গেছিল, মারা যায়নি।
যার কারণে মাছ নাকি যতটুকু অসুস্থ হয়েছে সেই চেয়ারম্যানটাও ততটুকুই অসুস্থ হয়েছে এবং মৃত্যু পর্যন্ত তিনি বিভিন্ন জায়গাতে গিয়েছে, তিনি আর কখনো সুস্থ হননি, ওই অবস্থায় তিনি মারা গিয়েছেন। এটা কিন্তু জলজান্ত একদম সত্য কথা। আপনার ছেলে এই পুকুরে সাপ মারা কোনো সমস্যা হয়েছিল? কি হয়েছিল চাচা একটু বলেন তো। খুব অসুখ হয়েছিল। এই পুকুর কি আসলেই হেবি শক্তিশালী? ঘটনাটা কোন তো চাচা একটু শুনি আমরা। মানে পানি নিয়ে যায়, খাই মানুষের অসুখ বিসুখ ভালো হয়, অবলা জাতের অসুখ বিসুখ ভালো হয়। এই এই হাঁস মুগরি মানত করে খালি, হয় মানে মনে মনে তো নিয়ত করে খাওয়া হয় লাগবে। হয় হয় তাহলে আপনার ছেলে এই পুকুরে একটা সাপ মারছিল, যার কারণে নাকি অনেক অসুস্থতায়, হয়। তারপরে আপনি কিভাবে সুস্থ করলেন? ওই গেছিলাম এখানকার লোক হ্যাঁ, ধরে বউ ইয়া করে তবে গা ভালো হয়েছে বাবা, হাত পা ধরে টাকা পয়সা লিছে। টাকা পয়সা লেখ মানে হাত পা ধরছেন এই পুকুরের যে অলৌকিক শক্তির অধিকারী আছে তার কাছে? ওরের হাত পা ধরছে বাবার, আমার ষোলো বাঁচা। হ্যাঁ আছে কয় বলে, তারপরে আমরা মানত করেছিলাম, মানত সুঝেছি। হ্যাঁ কয় তবে গা ভালো হয়েছে। বাপ রে বাপ, এত ক্ষমতা এই পুকুরের। হুম কি মানত করছিলেন? মানত করেছিলাম একটা জীবন বদলে, একটা জীবন দিবা চাচ্ছিলাম, মুগরি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। দিয়েছিলাম, তারপর আমার ডুব গোসল দিয়ে দুই মানুষে যায়, ছেলের মা আর আমি নামাজ পড়ছি। নামাজ ভুল টুল স্বীকার করে হয় ছেলে এখন সুস্থ, এখন তো সুস্থ আছে। হয় আল্লাহর রহমতে ভালো আছে। বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পাইলেন, আঙ্কেলের ছেলে ভুল করাই হোক আর যে কোনোভাবেই হোক এই পুকুরটার একটা সাপ মারছিল পুকুর পাড়ের, যার কারণে সে প্রচণ্ডভাবে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল মারার পর থেকে। তারপরে আঙ্কেল এবং আন্টি বিভিন্ন জায়গায় গিয়ে মানত টানত করে অনেক দান দরবারে গেছে, মানে মানুষের দান দরবারে না, কিন্তু এই আলিয়া উলিরা দরবারে মানত টানত কিন্তু করার পরে বিভিন্ন কবিরাজ টবিরাজ ধরে কিন্তু মাপ সাপসে এই পুকুরে গোসল করে মানত টানত করে কিন্তু তার ছেলে সুস্থ হয়েছে। আঙ্কেল তাই না? এখন তো সুস্থ আছে। হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এখন সেই বাড়িতে নিয়ে যাব যেই বাড়ির ছেলে সাপ মেরে একদম অসুস্থ হয়ে গিয়েছিল। আমরা এখন সেই আন্টির সঙ্গে কথা বলতে চাই, আপনাদেরকেও জানাতে চাই। চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইটাই কিন্তু সেই বাড়ি, এই বাড়ির ছেলেই কিন্তু সাপকে যে কোনোভাবেই হোক মেরে ফেলছিল, মেরে ফেলার পরে কিন্তু সে খুবই অসুস্থ হয়ে গেছিলো। যাক তারপরে অনেক জায়গায় চিকিৎসা করে সে সুস্থ হয়েছে। আমরা একটু চেষ্টা করি আন্টির সঙ্গে কথা বলার জন্য। তাকে আপনার সাপ মারা ফেলছিল এই পুকুরের, মানে অসুস্থ হয়ে গেছিল ওই কোথায়, এখন বিদেশ গেছে। ওই তরকারি তো আবার পুড়ে যাবে না? মারা ফেলতাইনি, আধা মারা করছে না ওই যে খেলবে লাগা, খেলতে খেলতে একটা ঢাল মারছে গাছের ইয়াত গেছে, খাজুর গাছের মাথা দুটা পেঁচা পেঁচা, খাজুর গাছ পেঁচা পেঁচা একে মাথা তুটেছে সাপ। হয়, ওই মাথা দিছে একটা ঢাল, ওর ফোনাত লাগিছে। আচ্ছা আচ্ছা, ওর ফোনাত লাগিছে, ওই সেই আসা খালার বাইক গেছে, খালার বাইক থেকে ওর থেকে আসা গেছে কিনে। মানে সাপ যতটুকু অসুস্থ হয়েছে ও ততটুকু অসুস্থ হয়েছে না খুব একটা জোরে লাগেনি, কিন্তু ওই সাপক মানে আগ লাগিছে নাকি একেবারে ফোনাত লাগিছে। সেইখানে ওই খালার বাইক গেছে, খালার বাইক থেকে আমি সুলতা বাচ্চা আসা দেখি আমার এরকম হয়েছে, অবশ্য হয় অসুস্থ। সেই ছিল ভালো হয়েছে, ওই যে বিদেশ গেছে। এখন কিন্তু রোজার সময়, রোজা চলতেছে, আন্টি রোজা আছে, ভাই রোজা আছে এবং আঙ্কেল রোজা আছে। দেখতেই পাইলেন যে আঙ্কেল কিন্তু ভেড়া চড়াচ্ছিল, যার সঙ্গে কথা হলো সেটাই কিন্তু এই আন্টির আঙ্কেল, মানে আমাদের আঙ্কেল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আসলে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে, সনাতন ধর্মাবলম্বীর মধ্যেও অনেকেই আছে যারা দেহ সৎকার করে, মানে হিন্দুদের মধ্যেও যারা আছে দেহ পুরায় না, যারা বৈরাগী বলা হয়, সেই বৈরাগী দাদারা কিন্তু দেহ পুরায় না, তারা কিন্তু এরকম সমাধি করে। এখানে কিন্তু 3টা সমাধিও দেখা গেল, ওই একটা এই একটা। আসলে এটা মনে হয় সনাতন ধর্মাবলম্বীদের এই জায়গাটা, যারা মৃতর পর এখানে এসে এই মৃতদেহ এখানে সমাধি করে রাখে, এটাই মনে হয় সেটা। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই লোয়াজাং পুকুরের যে মাজারের মতো জায়গাটা আছে, মানে যেখান থেকে এই শক্তির উৎপত্তি, আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো হয়নি, মরাই গেল। ভালো হয়নি না? না মরাই গেল। এই পার এখনো কাটা যায় না, তাই না? না ওই পার ওই ঢিপিতে এখনো কেউ সুর দেয় না বাঁচারের দিক দিয়ে। ওটি ঢিপি আছে, বড় ঢিপি, ওই গাছ, ওই বড় গাছ, ওই যে মরা দেখা যাচ্ছে ওই গাছ। হ্যাঁ। আচ্ছা এই পুকুরের নাকি হেভি শক্তি? ওই বাবারে আগে আসলো, এখন আছে কিনা জানি না। আমাকে আল্লাহর মধ্যে আমরা সারাদিন এটি বাজারে থাকি, ওই যে ভাই বাড়ি করেছে, আমাকে কোনো অসুবিধা করে না। অন্য মানুষের অসুবিধা হয়েছে না অন্য মানুষ যদি হালকাটা পাও খোঁড়া হয়, চোট দেয় না ওই বাসার ধারত। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছি। হ্যাঁ। এখন কার কই মনত আছে, আল্লাহ কার কি ভাগ্যে থুয়ে কোয়া হয় না। এখানে নাকি ওই যে কে জানি বীজ দিয়া ওই চেয়ারম্যান নাকি ইয়া হয়েছিল, প্যারালাইসিস হয়ে গেছিল, সেটাই পুকুর, এই পুকুরি। এই পুকুর।
এই পুকুরের কি অবস্থা একটু বলেন তো। ঘটিত করে ফেললে আসছিল এমনি মানুষ পান কাপড় গেল বাসা ইডা সিডা দিয়া পানি লিয়ে যাচ্ছিল এই দেখেছি বা তার মানে আপনি দেখছেন এই ঘটনা? এটা আমি দেখছি। বাপরে বাপ, মানে ওষুধ টষুধ না খেয়ে পানি খেলেই মানে সুস্থ হয়ে আল্লাহ গেছে। জানি বাবা, তার আমরা কোনো দিনে তো সুস্থ না হলে তো এমনি খাইছে, আছে হয়তো শোনো সুস্থ হয়তো হতে, তাই না? হ্যাঁ না হলে গালা আজকে বেলিয়া যায়, মানুষ আচ্ছা। করলে গালা পানি খেলে ভালো হয়ে গেছে। এখন বৃষ্টি দিয়া বহুত দিন থেকে এখনো পাওয়া যায়নি। বন্ধুরা আরেকটা কথা বলি, আমার বন্ধু যেখানেই যাচ্ছে সেখানেই শুধু সালাম জানাচ্ছে, মানে প্রণাম করতেছে, মানে ভক্তি হচ্ছে। কারণ বন্ধু এগুলা ভয়ের গল্প শোনা ও নিজেও ভয় পেয়ে গেছে। আসলে এমন ঘটনা আছে, এমন ঘটনা ওনারা বলতেছে, বন্ধুরা ভয় পাওয়ারই কথা। বন্ধু তুমি তো আসলে ভয় পেয়ে গেছে, তাই না? আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পাশে সবুজ জঙ্গলটা দেখা যায়, এটাই কিন্তু সেই লোহাজাংয়ের জঙ্গল, আর এটাকেই বলে সেই লোহাজাং, আর এর নাম অনুসারেই হয়েছে লোহাজাং পুকুর। তাহলে চলুন আপনাদেরকে একটু দেখাই এই লোহাজাং কিভাবে যাওয়া যায়। আসলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আসলে জমির আল, এক পাশে জমি আর এক পাশে এই ধানের চারা লাগানো আছে, আর এই ছোট্ট এই কাদামাটির রাস্তা দিয়ে কিন্তু সামনে যেতে হবে। আপনাদেরকে কিন্তু শুধুমাত্র আমি এটা দেখানোর জন্য এত কষ্ট করে আসতেছি এখানে। দেখেন আপনাদেরকে একটু দেখাই, এই যে এটাই কিন্তু সেই লোহাজাং। আপনারা দেখতেই পাচ্ছেন এই সামনে যে জঙ্গলটা, এটাই চারিপাশ দিয়ে লোহাজাং। এই যে এই অংশটা দেখতেই পাচ্ছেন আপনারা, এর যে এই সীমানা আছে, এই সীমানার কিন্তু কেউ কোদাল দিয়ে কেটে কেউ সামনে জমি বড় করতে পারবেন না, বা এই অংশের জমি কেউ কাটতে পারবে না। এর শক্তি, আর এই শক্তির কারণে কিন্তু অনেক মানুষ এটা অনেক বা গাজুরি করেছে, যার কারণে অনেকেই অসুস্থ হয়ে গেছে। বন্ধুরা কথায় আছে মানলেই দেবতা, না মানলেই ভূত, কিন্তু অনেক জায়গায় আছে গাজুরি করতে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসার পর কিন্তু একটা সুন্দর প্রজাপতিকে আমি দেখতে পেলাম। সেই প্রজাপতি কিন্তু এখানে সুন্দরভাবে বসে রয়েছে, আর এখানে এত ঘন জঙ্গল, যার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলা এবং গাছ থেকে যে লতা আছে সেই লতাগুলো কিন্তু বেয়ে নেমেছে, আর এখানে এমন ঘন জঙ্গল যে এর ভিতরে কিন্তু প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। এখানে মনে হয় এই শিয়াল বা জীবজন্তু ছাড়া অন্য কিছু ভিতরে প্রবেশ করে না, কারণ যদি মানুষ প্রবেশ করতো তাহলে কিন্তু কোথাও না কোথাও সেই মানুষের পায়ের ছাপ দেখা যেত। লোহাজাংয়ের এতই অলৌকিক শক্তি আছে, যার কারণে কিন্তু আজ পর্যন্ত কেউ এই যে পার বা সীমানা আছে এটার মাটি কেউ কাটতে পারে না, বা এর যেই কেটেছে তারই কিন্তু বড় ধরনের অসুস্থতা হয়েছে। আবার এমনও লোক আছে সে কিনা মারা গেছে। এইরকম অলৌকিক শক্তির এই অধিকারী এই লোহাজাংয়ের এই ঢিপি। এই পাশে একটু দেখান, আপনি একটু দেখান এই পাশে যে জঙ্গলটা রয়েছে এটাই কিন্তু সেই লোহাজাং জঙ্গল, আর এই জঙ্গলের একটা লোক এই পাশে আল কেটেছিল, মানে মাটি কেটেছিল, যার কারণে কিন্তু তার পা একটা পঙ্গু হয়ে গেছিল। আর যতদিন পর্যন্ত না সে ভুল স্বীকার করে মানামানত করে এই পুকুরের পানি পান না করেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সুস্থ হয়নি। এরকম ঘটনা কিন্তু বিরল না, এটা কিন্তু বাস্তব ঘটনা, এবং যারা দেখেছে, যাদের সঙ্গে ঘটনা ঘটেছে, আমি কিন্তু তাদের সঙ্গে আপনার কথা বলে দিব। বন্ধুরা একটা জিনিস আপনারা তো অনেকেই যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু জানেন যে মৌমাছি, মানে খুদে মৌমাছি দোষান্ত জায়গা বা যেগুলো জায়গার অলৌকিক শক্তি আছে সেগুলো জায়গা ছাড়া কিন্তু খুদে মৌমাছি থাকে না। আর এখানে কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, এই গাছের গোড়ায় কিন্তু একদম খুদি মাছি, দেখেন, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন খুদি মাছি কিন্তু এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই খুদি মাছি কিন্তু বাসা বেঁধেছে এখানে। তার মানে আমি নিশ্চিত যে এই জায়গার অলৌকিক ক্ষমতা আছে। আমি আপনাদেরকে একদম যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে শুনাইছি, এবং আমি নিজে চোখে দেখালাম যে আমি অনেকের, আমার বাবা, আমার দাদু, তাদের কাছ থেকে শুনছি যে এখানে অলৌকিক ক্ষমতা থাকে, সেখানে গিয়ে খুদি মাছি বাসা বাঁধে। আর এই জঙ্গলটা তার জলজান্ত প্রমাণ। আর এই জঙ্গলের পাশ দিয়ে আগের যুগে ছিল রাস্তা, সেই রাস্তা দিয়ে পাশের গ্রামের একটি নববধূকে নিয়ে যাচ্ছিল পালকিতে চড়ে। সেই পালকিতে চড়ে যাওয়ার সময় তারা এখানে রেস্ট নিচ্ছিল, ওই বিয়ারারা যারা পালকি কাঁধে করে নিয়ে যায়, ওনারা নিয়ে যাওয়ার সময় সেই বধূও কিন্তু নেমে এই লোহাজাংয়ের পুকুরের ওই পাশে যে শানবাঁধা ঘাট ছিল ইটের, সেখানে কিন্তু প্রস্রাব করে পবিত্র হওয়ার জন্য কিন্তু পানি ব্যবহার যখন করতে গিয়েছে তখনই কিন্তু ঘটেছে বিপত্তি। তার হাত নাকি একদম পুকুরের জলে আটকে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আর হাত উঠাইতে পারেনি। এমনকি যে হাত আটকে গিয়েছিল সেটা নাকি শিকল দিয়ে আটকে গিয়েছিল, যার কারণে এই শিকলের সঙ্গে সঙ্গে পেঁচায়া তাকে কিন্তু পুকুরের মধ্যে নিয়ে গিয়ে একদম কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। অনেক লোক কিন্তু কাকুতি মিনতি করেছে, কিন্তু তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। শুনেছি কিন্তু লোহাজাংয়ের মধ্যে অনেক বড় বড় বেলে, আগে বেলে একটা বাড়ি আসলো, ওই বাড়ির বেলে মেলা আগে মানুষ আসলো, ওখানে মূর্তি আসলো, বেলে ফেলে দিচ্ছিল সোনার, ওই পুকুর বেলে কেউ সিঁচতে পারেনি আগে। তখন ছোট ছিলেন তখন বড় বড় বোয়াল মাছ ছিল, আসলে
এটা সত্য কথা? হ্যাঁ সত্য কথা মানে এই মাছটার একটু ঘটনা বলেন তো। মাছ ওইখানে বের হয়ে চাষ করে মাছ পুকুর প্রথম বীজ দিয়েছিল পুকুর বড় বলে মাছ লাফা উঠছে। তারপর ওই শামসুল চেয়ারম্যান নাকি হ্যাঁ, অসুস্থ হ্যাঁ, হয়েছিল, এর ঘটনা কি একটু বলেন তো। আর ঘটনা আমি তো ভোরের কথা কওয়া পারো না। ওষুধ দিলে ওই দুটা বলে মাছ লাফা উঠেছিল উপর মুখে, এইটাই তার তিনি মাছ সব মেরা ধুরা লিয়া গেল। এটাই তো ওই এই পুকুরের চিনি ওর অসুখ, এই পুকুর চিনি ওর অসুখ। তারপর আর ভালো হয়নি? না আর ভালো হয়নি, ওই পুঙ্গু হয়ে গেল, তা ইয়ে হয়নি, হাত খালি ভালো হয়নি না। কিন্তু এসেছিলাম এই লোহাজাঙে, আর এই লোহাজাঙে এসে অনেক কিছুই জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আমি বর্তমানে যেখানে রয়েছি চারিপাশে কিন্তু বাঁধঝাড় আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আরেকটা কথা, সেটা কিন্তু না বললেই না, এখানে কিন্তু গা ছমছমানে ভাব, এত ভয়ঙ্কর লাগতেছে আমাকে, আমি কিন্তু নিজেও একটু ভয় ভয় আছি। আপনারা কিন্তু ভয় পাবেন না। কি শুনবে? এই পুকুরে নাকি বড় বড় বোয়াল মাছ আসলো, এই বোয়াল মাছ বিষ দিয়ে মারে নাকি শামসুল চেয়ারম্যান প্রতিবন্ধী হয়ে গেছিল। হ্যাঁ, এটা কি সত্যি ঘটনা? এটা একটু এর দোষ আছে। দোষ আছে না? তুমি গান পেলে করলে তাকে তুলে দেবে মানে কোনোভাবে গার্বেল করাই যাবে না। না, গান পেলে করে তাকে তুলে দেবে। বগুড়ার এই লোহাজাং পুকুরটি যেন সব জায়গায় রহস্যে ঘেরা। পুকুরের আনাচে কানাচে এখন পর্যন্ত সেই রহস্য লুকিয়ে রয়েছে। আজও এই পুকুরে কেউ অপবিত্র অবস্থায় নামতে পারে না। আমি সব কিছু জানানোর চেষ্টা করলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।